হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। গতকাল সেই অ্যানাউন্সমেন্ট করবার জন্য আলাদা করে আমরা একটা ভিডিও তৈরি করেছি, যদিও সেই ভিডিওটা কতজন দেখেছেন কতজন দেখেননি সত্যি বলতে আমরা জানি না, যে কারণে প্রত্যেকটা ভিডিওতেই ছোট্ট ছোট্ট করে একটুখানি শুরুতে বলে রাখবো। আজকে থেকে এটা শুরু করছি। আমরা একটা শাখা চ্যানেল খুলেছি, যে চ্যানেলটা ক্রিকেট নিয়ে, সেভেন সেন্স অফ ক্রিকেট, আর্টিস্টিক সেভেন সেন্সেরই শাখা চ্যানেল, যেখানে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। এখানে সিনেমা নিয়ে, ওখানে ক্রিকেট নিয়ে আলোচনা হবে। দুটো ভিডিও অলরেডি ড্রপ করা হয়ে গেছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। একটা টিম ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানিয়েছি, কেকেআরকে নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আর যদি ভালো লাগে, যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমরা আপনাদেরকে এন্টারটেন করুন। সবার আগে ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। যে কথাটা ন্যাশনাল প্লেক্স কালেকশনের ভিডিওগুলোতে সবার আগে আমি বলে দিই, সেই কথাটা আরও একবার এখানে মেনশন করে রাখা দরকারই। আপনাদেরকে মনে করিয়ে দিই, প্লেক্স কালেকশন বলছি কিন্তু, অর্থাৎ লাস্ট উইকে গোটা বেঙ্গল জুড়ে যে সমস্ত বাংলা ছবিগুলো চলেছে, সেই ছবিগুলোর প্লেক্স কালেকশন আপনাদেরকে আমি জানাবো। এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুড করা থাকবে না। অর্থাৎ আমি যে কালেকশনটা আপনাদেরকে আজকে জানাবো, তার থেকে কিন্তু ফার বেটার কালেকশন টোটালে এই প্রত্যেকটা ছবি করতে পেরেছে। গৃহস্থ মৈনাক ভূমিকের ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রীতা ভরি, তাছাড়াও সৌরভ দাস ছিলেন, সাহেব ছিলেন, সেই ছবিটার কিন্তু পারফরমেন্স বক্স অফিসে ভালো হয়নি। ফার্স্ট উইকে মাত্র 2 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ছবিটা কালেকশন করতে পেরেছে। আরও একটা কিন্তু ফ্লপ এটা হতে চলেছে মৈনাক ভূমিকের জন্য। তার কেরিয়ারটা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না, এবং সে যে ভালো ছবি বানাচ্ছে ব্যাপারটা সেরকম নয়। গৃহস্থ ছবিটা কিন্তু আমার একেবারে পছন্দও হয়নি, আপনার চাইলে রিভিউটা চেক আউট করতে পারেন। কিন্তু একটা ছবি অ্যাকচুয়ালি ভালো হয়েছিল, ধ্রুবর আশ্চর্য জীবন। ঋষভ বসু সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। খুব ভালো একটা সায়েন্স ফিকশন, বাংলার সাপেক্ষে যদি বলতে হয়। সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারলো না। সেকেন্ড উইকে কিন্তু প্লেক্স কালেকশন এই ছবিটার 50,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি হয়েছে, মাত্র 50,000 টাকা। সত্যি বলতে এই ছবিটা সেকেন্ড উইকে যদি গ্রো করে যেত আমি খুশি হতাম, কারণ এরকম বাংলা ছবি আমরা খুব বেশি দেখতে পাই না। টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটার জন্য 2 সপ্তাহ পরবর্তীতে সেটা গিয়ে দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ টাকা। আচ্ছা, এবারে কথা বলবো নায়ককে নিয়ে। উত্তম কুমার সত্যজিৎ রায়ের কোলাবোরেশন, বহু পুরনো ছবি, কাল্ট ছবি, সেটা রিলিজ হয়েছিল আপনারা সকলেই জানেন। তৃতীয় সপ্তাহে 74,000 টাকা প্লেক্স কালেকশন করতে পেরেছে। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা তৃতীয় সপ্তাহের পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেটলি 11 লক্ষ টাকায়। এবারে কথা বলবো আরও একটা বাংলা ছবি, আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত মায়ানগর, ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা, শ্রীলেখা মিত্র অভিনীত ছবি। সেই ছবিটার প্লেক্স কালেকশন কিন্তু পঞ্চম সপ্তাহে হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 33,000 টাকা মতন। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 5 সপ্তাহের পরবর্তীতে সেটা গিয়ে দাঁড়িয়েছে 9 লক্ষ টাকাতে, যেটা কিন্তু অবশ্যই খুব একটা ভালো কালেকশন নয়। নেক্সট, এই রাত তোমার আমার, পরমব্রত চ্যাটার্জির পরিচালনাতে অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত ছবি। ষষ্ঠ সপ্তাহে 1 লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন করতে পেরেছে। টোটাল যে প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি সেটা গিয়ে দাঁড়িয়েছে 45 লক্ষ টাকাতে, এবং এই ছবিটা ভালোই কিন্তু কালেকশন আফটার অল করতে পারলো। ছবিটার যা বাজেট, ছবিটার যা পরিধি ছিল, যেরকম ছবি ছিল, একটু সাটেল ছবি ছিল, তারপরেও একটা ভালো কালেকশন করতে পেরেছে। এবং নটি বিনোদিনী, রুক্মিণী অভিনীত, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি, আপনারা সকলেই জানেন। নিজের অষ্টম উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি 28,000 টাকা মতন, এবং টোটাল যে প্লেক্স কালেকশনটা 8 সপ্তাহ পরবর্তীতে সেটা গিয়ে দাঁড়িয়েছে 33 লক্ষ টাকায় অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন। বারবার বলে দিচ্ছি। এবার যদি আমি অন্য মুভি আপডেটসে চলে আসি, প্রথম আপডেটটা অজয় দেবগানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন অজয় দেবগানের আপকামিং সিনেমা রেড 2, যে ছবির মধ্যে আপনারা কিন্তু রিতেশ দেশমুখকে অভিনয় করতে দেখতে পাবেন। তো এই ছবিটা তো মে মাসে মুক্তি পাবে, 1 মেতে অ্যাকচুয়ালি মুক্তি পাবে এই ছবিটা, এবং এই ছবিটার কিন্তু ট্রেলারটা এপ্রিলের 2 তারিখে আসতে পারে। আপাতত সেরকমটাই আপডেট। যেদিন অ্যাকচুয়ালি অজয় দেবগানের জন্মদিন, অজয় দেবগানের জন্মদিন উপলক্ষে তার আপকামিং সিনেমা ট্রেলার ড্রপ করাবে মেকারদের তরফ থেকে, সেরকমটা রিপোর্ট সাজেস্ট করছে। এবার দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়, এবং মেকারদের তরফ থেকে এটাই কেন্দ্র করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এর পরবর্তী আপডেটটা অজয় দেবগানকে কেন্দ্র করে পরিচালক জাগান শক্তির সঙ্গে সে একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি করবে, যেটা শুটিং এপ্রিল মাসে স্টার্ট হবে। এই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। ছবিটার টাইটেল সম্ভবত রেঞ্জার হবে অথবা রেঞ্জার সিং হবে। একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের ভূমিকাতে এই ছবিতে আপনারা অজয় দেবগানকে অভিনয় করতে দেখতে পাবেন। তো এই ছবিতে ফিমেল লিড হিসেবে কিন্তু তামান্না ভাটিয়া থাকবে। হ্যাঁ, আপাতত সেরকমটাই আপডেট যে তামান্না কিন্তু অজয় দেবগানের বিপরীতে এই ছবিতে কাজ করতে চলেছে। বা দেখা যাক তাকে কতটা পাওয়ারফুল ক্যারেক্টার এখানে দেওয়া হয়। এর পরবর্তী আপডেটটা সুকুমারকে কেন্দ্র করে, ইনফ্যাক্ট পুষ্পা 3কে কেন্দ্র করে আল্লু অর্জুনের সিনেমা। আপনারা সকলেই জানেন আল্লু অর্জুন কিন্তু অ্যাটলিস্ট সঙ্গে কোলাবোরেট করবে, তারপর কিন্তু ত্রিবিক্রমের সঙ্গে তার কাজ করবার কথা রয়েছে। এই দুটো ছবি হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু পুষ্পা 3 এর কাজটা শুরু হবে, তার আগে নয়। 2028-এ পুষ্পা 3 আসবে, তার আগে কিন্তু কোনোভাবেই পুষ্পা 3 আসবে না। মেকার এখানে 3 বছরের সময় নিচ্ছে, তারপর তারা পুষ্পা 3 আনবে, এবং তারা এটাই ইনশিওর করবার চেষ্টা করছে যে পুষ্পা 2 এর ক্ষেত্রে নানান রকমের ডিলেজ হয়েছে, যে কারণে ছবিটা পার্ট 1 এর পরবর্তীতে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ফেলেছে। সেই একই জিনিস যেন পার্ট 3 এর ক্ষেত্রে না হয়। দেখা যাক যেটা তারা ইনশিওর করবার চেষ্টা করছে সেটা তারা করতে পারে কিনা, কারণ সুকুমারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিলেজ হওয়াটা খুব স্বাভাবিক। নেক্সট আপডেটে কিন্তু সুকুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি, যেটা এর পরবর্তীতে সে যে ছবিটা করছে, সেখানে কিন্তু মেল লিড হিসেবে অর্থাৎ হিরো হিসেবে আপনারা কাজ করতে দেখতে পাবেন রামচরণের সঙ্গে। হ্যাঁ, রামচরণের সঙ্গে সুকুমার কোলাবোরেট করতে চলেছে আরও একবার, এবং এই ছবিটাকে বানাতে কিন্তু 2 বছর সময় লেগে যাবে, এরকম
এরকমটাই আপডেট আসছে। ডেফিনেটলি ম্যাসিভ স্কেলে প্যান ইন্ডিয়া প্রজেক্ট কি এটা হবে সেটা বলার অপেক্ষা রাখে না, আপডেট সেটা আসেনি, কিন্তু আপনারা ধরে নিতেই পারেন সেই জিনিসটাই হবে। এর পরবর্তী আপডেটটাও অ্যাকচুয়ালি সুকুমারকে কেন্দ্র করে আমি গতকালই একটা আপডেট শেয়ার করেছিলাম, খুব ইন্টারেস্টিং একটা আপডেট ছিল যে সুকুমারের সঙ্গে শাহরুখ খানের কোলাবোরেশন। হ্যাঁ, আমি আপনাদেরকে সেরকমটি আপডেট দিয়েছিলাম এবং সেটা যে হতে চলেছে মোটামুটি একটা আলোচনা চলছে। আজকে কিন্তু আরও বিভিন্ন আপডেট, বিভিন্ন আর্টিকেল হওয়াতে সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটাও বলা হচ্ছে 2027 সালের আগে এই ছবিটার কাজ কোনোভাবে শুরু হবে না, কারণ রামচরণের সঙ্গে সুকুমারের ছবিটা যেটার আপডেট আমি দিলাম 2 বছর সময় লাগবে, 25-26, তার পরবর্তীতে কিন্তু এটা হবে এবং এটা একটা রুরাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা হবে, এরকমটা আপডেট আসছে। অর্থাৎ একটা এমন ক্যারেক্টার আপনারা শাহরুখ খানকে এই ছবিতে প্লে করতে দেখতে পাবেন যে ধরনের ক্যারেক্টার কিন্তু সে আগে প্লে করেনি, মানে যেরকম রুরাল ক্যারেক্টার হবে বলা যেরকম আপডেট আসছে সেটা কিন্তু শাহরুখ খানকে আমরা খুব বেশি প্লে করতে দেখতে পাইনি। যদিও এই ক্যারেক্টারটার আবার যেটা নেচার অ্যান্টি হিরো, সেটা করবার জন্য শাহরুখ খান ফেমাস, 90s সে পরপর করেছে। ইনফ্যাক্ট গতকাল আমি যখন আপডেট শেয়ার করেছিলাম তখন কিন্তু এটাও আপনাদেরকে আমি বলেছিলাম যে আনজাম কাইন্ড অফ একটা ফিল্ম বানানোর এখানে চেষ্টা করছে সুকুমার, তার সেরকমটা প্ল্যানিং রয়েছে। আজকে অ্যান্টি হিরোর আপডেট আরও একবার এসে যাচ্ছে, তো কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ হয়তো এটার মধ্যে কিছু সত্যতা রয়েছে, এই আপডেটটার মধ্যে এই কোলাবোরেশনটা হয়তো আমরা দেখতে পেতে চলেছি। আর যদি সেটা হয়ে যায় জাস্ট ভেবে দেখুন কি হবে সুকুমারের সঙ্গে শাহরুখ খান, এই কোলাবোরেশনটা কেউ এক্সপেক্ট করছিল না। আচ্ছা, এবারে কথা বলবো বাংলাদেশের আপকামিং সিনেমা দাগি, আফরান নিশো অভিনীত, শিয়াব শাহিন পরিচালিত, তমা মির্জা অভিনীত। সেই ছবিটার কিন্তু একটা পোস্টার মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। সেই পোস্টারটার মধ্যে এগেন আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি। আগের পোস্টারটার মতন এই পোস্টারটাকে নিয়েও বিশাল কিছু আলোচনা করবার যে রয়েছে সেরকম নয়। পোস্টারটা দেখাচ্ছে এমনি বেশ ভালো, সেখানে কালারের কাজ যেরকম নীল হলুদ সেগুলো বেশ ভালো হয়েছে এবং জেলেরই আমরা ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি, কারণ দেখবেন যে পাঁচিলগুলো রয়েছে যদি ভালো করে লক্ষ্য করে জুম আউট করে যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি বেড়া জাল দেওয়া রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু জালি রয়েছে, তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে জেলের ইন্টেরিয়ার, যেহেতু জেলে ক্যারেক্টারটা থাকবে। মেকাররা কিন্তু জেলের বাইরে বেরোচ্ছে না, মানে টিজার হোক কিংবা পোস্টারগুলোর মধ্যে তারা কিন্তু জেলের মধ্যেই পুরো জিনিসটাকে ফোকাস করছে আর কি। জেলের আগে কি হয়েছে, কাহিনীটা কীরকম, জীবনটা কীরকম ছিল আফরান নিশোর ক্যারেক্টারটার, বা পরে কীরকম হবে সেটাই কিন্তু এখন রিভিল করতে চাইছে না, যা হচ্ছে সব কিছু জেল কেন্দ্রিক। এবং পোস্টারটার মধ্যে আফরান নিশোর যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, যেরকম তার চুল দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমরা টিজারের মধ্যে বেশ কিছু দৃশ্যে ঝলক দেখতে পেয়েছি যে ক্যারেক্টারটার চুলটা অনেকটা বেশি বড় হয়ে যাবে জেলে থাকতে থাকতে, সেখানে তো যেহেতু মেনটেন করা হবে না, যে কারণে ক্যারেক্টারটার চুলটা বড় হয়ে যাবে, তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এমনি একটা ভালো পোস্টার হচ্ছে, দেখাচ্ছে ভালো। এবারে কথা বলবো সিকান্দারের আপকামিং সং নিয়ে, যেটা অ্যাকচুয়ালি কালকে মেকার অফিসিয়ালি ড্রপ করবে, আজকে টিজার ড্রপ করে দিয়েছে মেকাররা, এবং ছোট্ট একটা টিজার কিন্তু কম্প্যাক্ট একটা টিজার, পাওয়ার প্যাক্ট একটা টিজার। এই গানটা মনে হচ্ছে ভাই ভালো হবে, এই গানটা কিন্তু মজাদার হবে, এই গানটার মধ্যে এনার্জি থাকবে। এই ছোট্ট টিজারের মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি সেট, যেরকম ব্যাকগ্রাউন্ড ডান্সাররা রয়েছে, সব কিছু মিলিয়ে গ্র্যান্ড দেখাচ্ছে, স্কেল রয়েছে, সালমান খানকে ব্যাপক দেখাচ্ছে। একটা ঝলকে সালমান খান হেঁটে আসছে, জামার বোতামগুলো খোলা, ভেতরে সে একটা গেঞ্জি পরেছে, দেখা যাচ্ছে একদম ভাইকে ভাইয়ের মতো করে। আমার কিন্তু ভাই এই টিজারটা অ্যাকচুয়ালি ভালো লাগলো এবং আমার মনে হলো যে গানটা কিন্তু দুর্দান্ত কিছু হতে পারে। আর যদি একটা গান ব্যাটে বলে হয় না, সিকান্দারের একটা গান যেটা বিভৎস হাইপ বিল্ড করে দেবে এবং যেটা অ্যাকচুয়ালি ছবিটার যে বক্স অফিসে, যেটা কথা আমি বারবার বলছি, ইম্প্যাক্ট ফেলতে পারবে। এখন অব্দি যে গানগুলো এসেছে সেই গানগুলো কিন্তু সেই পোটেনশিয়ালটা নেই যে নিউট্রাল অডিয়েন্সকে যে এই ছবিটা দেখতেই হবে, এই ছবিটা মিস করলে হবে না, সেই ব্যাপারটা তৈরি করে দেওয়া, সেটা হয়তো এই গানটার মধ্যে থাকবে, তৃতীয় গানটার মধ্যে। টিজার অ্যাটলিস্ট সেই কথাই বলছে, বাকিটা আমরা কালকে বুঝতে পারবো। অবশ্যই কালকে গানটা মেকাররা ড্রপ করলে অফিসিয়ালি, তখন গানটাকে নিয়ে আলোচনা হবে, আলাদা করে ভিডিও তৈরি করবো। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, আপনারা কোনটাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? দাগি পোস্টার কীরকম লেগেছে, সিকান্দারের এই গানটা টিজারটা কীরকম লেগেছে, যাবতীয় আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, যোগদান পরবর্তী ভিডিওতে।